नमस्कार बंधुरा कुकुत शिखा रान्नाघरे सकलके स्वागत। आज रुटिर साथे खावा जाबे भीषण टेस्टी बरबटी दिए एक रेसिपि शेयर करब। बरबटिर এই রেসিপিটা রুটির সাথে যেমন খেতে ভালো লাগবে তেমনি আবার রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 250 গ্রাম বরবটিকে ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি। এবার বরবটিটা কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই বরবটির মধ্যে একটা আমি পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এর সাথে টেস্ট হিসাবে লবণটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য এখানে 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই হিসাব মতো আপনারা লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। আর এখানে হাফ টিস্পুন মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর হাফ টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে 2 চামচ পরিমাণ এখানে বেসন অ্যাড করেছি। বেসনটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। আর এখানে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। এবার সরষের তেলটা এর মধ্যে ঢেলে দেব। সরষের তেলটা এর মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, আর এই মশলাটা খুব ভালো করে মেখে বরবটির গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে দেখুন বরবটির গায়ে আমি মশলা বেসন সমস্ত কিছু খুব ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি হাফ টিস্পুন জিরে দিয়ে দিয়েছি। এবার জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি যে বরবটিটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখা বরবটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে এই মশলা মাখানো বরবটিটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো মশলা মাখানো বরবটিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব মশলা সমেত বরবটিটাকে। তো এইভাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। ভীষণই ভালো একটা তরকারি রুটির জন্য। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ভাজতে ভাজতে একটা টমেটো এখানে মাঝারি সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে আবার আমি ভেজে নেব। তো মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম ফ্লেমে বরবটির সমেত মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তো মিনিট 4-5 মতো বরবটিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে একটু রেখে দেবো যাতে বরবটিগুলো একটু নরম হয়ে যায়। তো এবার মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। আবার একটু দেখুন নাড়াচাড়া করে বরবটি সমেত মশলাগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু বেসন দেওয়া আছে তার জন্য একটু সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থেকে যাবে। তো বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই মশলা সমেত বরবটিটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেওয়া দরকার নেই। এটা একটু গ্রেভির মতো রান্নাটা হবে, যেহেতু বেসন দেওয়া আছে তো একটু গ্রেভিটা একটু ঘন টাইপের গ্রেভি হবে। তো দেখুন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। আবার আমি মিনিট 5 পর এবার আমি দেখে নেব ঢাকাটা খুলে। তো দেখুন উপর থেকে বেশ সুন্দর তেল কিন্তু ভেসে উঠেছে। এবার রান্নাটা আমার শেষ পর্যায়ে এবার একটু নাড়াচাড়া করে বেশ একটু মাখো মাখো করে নিয়ে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ একটু কাসুরি মেথিকে এইভাবে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। এই নামানোর আগে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু এই রান্নাটার ফ্লেভারে কাসুরি মেথি খুব ভালো কিন্তু খেতে হয়। তো যদি আপনাদের হাতের কাছে কাসুরি মেথিটা না থাকে তো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা নামাতে পারেন। তো যদি কাসুরি মেথি থাকে কিন্তু অবশ্যই অ্যাড করবেন, খুব ভালো খেতে লাগবে। তো এবার রান্নাটা দেখুন আমার প্রায় শেষের দিকে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি, রুটির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। এইভাবে বন্ধুরা অবশ্যই করে একবার কিন্তু খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো খেতে লাগবে আপনাদের কাছেও। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি, রুটির সঙ্গে তো খেতে ভালো লাগবে। তাছাড়া আপনারা কিন্তু লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, খুব ভালো খেতে লাগবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো বরবটি দিয়ে ভীষণই টেস্টি একদমই নতুন স্বাদের একটি রেসিপি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।